পুরীতে থেমে গেছে, আমরা সবাই নেমে গেছি। এই যে সবার অবস্থা এই প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, প্রচুর বরফ পড়ছে। আরে দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ এবার বলো। খাওয়ার মধ্যে রয়েছে হচ্ছে চিকেন, আলুর দম। তো আজকের আমরা যাচ্ছি হচ্ছে পুরী। তো পুরীর উদ্দেশ্যে কে কে যাচ্ছি এই যে দেখিয়ে দিচ্ছি, আসুন আপনি সেলফি নিয়ে বলে দিচ্ছি। হ্যাঁ, আরো আমাদের মেম্বার আছে, আরো মেম্বার আছে। তো আমরা এরকম দেখো আমাদের আউটলুকটা এরকম হয়েছে। হ্যাঁ, পরে আবার ভালো করে দেখাচ্ছি। এখানে জায়গাটা আমার আর আউটও নেই, লুকও নেই, সব এক হয়ে গেছে। তারপরে মুখে গিয়ে তোমাদেরকে সবকিছু দেখাবো। হ্যাঁ, আর কি কি করলাম কি কি না করলাম ইনফরমেশনও তোমাদের দিয়ে দেবো। চলো, আপাতত আমাদের ট্রেন হচ্ছে শালিমার থেকে। ও আচ্ছা, আমি অনেক কটাই বলতে গেছি। না, শালিমার থেকে ট্রেন 7টার সময়। হ্যাঁ, তো চলো 7:05 এখন বাজে ঘড়িতে 5টা। আমরা এখন 5টার সময় বেরোনোর একটা প্ল্যান করেছি। হ্যাঁ, ক্যাব আসলে আমরা চলে যাবো। চলো, বাকিদের সাথেও নিচে গিয়ে দেখাচ্ছি। টাটা। এক এক নামছে, সরো নামো না, আস্তে আস্তে। আমরা সবাই রওনা দিলাম, এখন সিঁড়ি দিয়ে নামছি। চলো যাই, সিঁড়ি দিয়ে নামছি। তো আমরা অলরেডি ঢুকে যাচ্ছি আমার স্টেশনে গিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? আবারও বেরিয়ে পড়লাম আমরা বাঙালির একটা খুব প্রিয় ডেস্টিনেশনে। জায়গাটা হলো পুরী। তো ঘড়িতে বাজে তখন বিকেল 5টা। বিকেল 5টার সময় আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম শালিমার স্টেশনের উদ্দেশ্যে। শালিমার স্টেশন থেকে আমাদেরও ফার্স্ট টাইম যাত্রা হয়েছিল সেই দিনকে, কারণ আগে আমরা কখনো শালিমার স্টেশন থেকে যাইনি। তো দেখতে দেখতেই খুব একটা বেশিক্ষণ টাইম লাগেনি, দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম হচ্ছে শালিমার স্টেশনে। তো আমরা শালিমার স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল 7:05 পুরী জগন্নাথ এক্সপ্রেস। তো চলো যাই আস্তে আস্তে ভেতরে প্ল্যাটফর্ম। চলে এসছি আমরা শালিমার স্টেশনে। শালিমার স্টেশনে এসছি, আমাদের ট্রেন হচ্ছে 7:05। তো এখন আমাদের ট্রেন ঢোকেনি, তোমাদেরকে শালিমার স্টেশনটা একটু দেখিয়ে দিচ্ছি। চলো, মনে হয় একটু তাকাই দিকে। আমরা এখন ট্রেনের স্টেশনের দিকে যাচ্ছি। তো তখন ঘড়িতে বাজে 6:20 আর আমাদের ট্রেন ছিল 7:05। তো আমরা 6:20তেই আমরা শালিমার স্টেশনে পৌঁছে গেছিলাম। পৌঁছে যাওয়ার পর এই হচ্ছে শালিমার স্টেশনের এন্ট্রেন্স। আর শালিমার স্টেশনটা বেশ বড়ই করেছে, ইভেন অনেক রেনোভেশনের কাজও চলছে, অনেক এক্সপ্যান্ডও করছে। দেখলাম প্রচুর কাজ চলছে সারা প্ল্যাটফর্ম জুড়ে বা প্ল্যাটফর্মের বাইরে। আমাদের যাত্রা শুরু, ঠিক একদম। আমরা স্টেশনে চলে এসেছি। হ্যাঁ, ট্রেন এখন আসেনি, দেখতে পাচ্ছ এই যে পুরো ফাঁকা। ওটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের প্ল্যাটফর্ম আর নাম্বার 1টা দেখবে, এই যে কি অবস্থা দেখো, খাচাখাচ ভরা হুয়া হ্যাঁ। দেখতে দেখতে এই প্ল্যাটফর্মে চলে আসলো আমাদের ট্রেন। ঘড়িতে তখন বাজে ঠিক 6:30। 6:30তেই আমাদের জগন্নাথ এক্সপ্রেস এসে গেল আমাদের প্ল্যাটফর্মে। তো আমাদের ট্রেন নাম্বার ছিল হচ্ছে 18409 জগন্নাথ এক্সপ্রেস। আমাদের স্লিপার ক্লাসের টিকিট ছিল। আর এই ট্রেনটি শালিমার থেকে পুরী গিয়ে পৌঁছাবে হচ্ছে ঠিক ভোর 4:30। তো আমরা আজকে যাবো এই ট্রেনটিতেই যাবো। এই ট্রেনের ভেতরে দেখো এখনো লাইট টাইট কিছু দেয়নি, যার জন্য বাইরে সব লোক দাঁড়িয়ে রয়েছে। যখন লাইট দেবে তখন ঢুকবো। তো আমাদের কোচ নাম্বার হচ্ছে S8 কোচেই আমাদের সিট করেছে। তো চলো ভেতরটা তোমাদেরকে দেখাবো। আর আমাদের লোকেশনটা আমি বলে দেবো। আমাদের লোকেশনটা হচ্ছে ঠিক নবান্নর পাশ দিয়ে বাঁ দিক দিয়ে চলে আসতে হবে।
বাঁ দিক দিয়ে চলে আসলে 5 মিনিটের ব্যাপার শালিমার স্টেশনটা, বুঝতে পারছেন? চলো ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দেব। আর যদি হাওড়া থেকে আসো, হাওড়া থেকে আসলে হচ্ছে হাওড়া থেকে একটু এগিয়ে গেলে 80 নম্বর হচ্ছে বাস স্ট্যান্ড। 80 নম্বর বাস স্ট্যান্ডে উঠলে 80 নম্বরে উঠলে এখানে একদম শালিমারে চলে আসতে পারবে। আয়না আছে, এখানে সিট আছে, পরপর 3টে বাঙ্ক রয়েছে, এই যে ভালো পরিষ্কার রয়েছে একদম। চলো এদিকে 2 টায়ার রয়েছে, তোমাদেরকে টয়লেটটাও দেখিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে হ্যান্ড ওয়াশের জায়গা, এই যে মোটামুটি জল আছে, জলটা ভালোই এখন পর্যন্ত আছে, সবই উঠেছে। আর এটা টয়লেটটা পরিষ্কার আছে। ট্রেন এখনো ছাড়িনি, ট্রেন ছাড়লে পরে আবার তোমাদেরকে দেখাবো। অন্ধকারে অবশ্য ট্রেনের সেরকম কিছু দেখানোর থাকে না, কারণ সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। ট্রেনটা কিরকম এখন পর্যন্ত পরিষ্কার আছে। ছাড়লে হচ্ছে 7টা 5-এ ছাড়ার কথা, 7টা 7 অবশ্যই এখন আবার স্লো হয়ে গেছে, জানি না কখন ছাড়বে। এই জগন্নাথ এক্সপ্রেস ট্রেনটার ব্যাপারে তোমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দিই। জগন্নাথ এক্সপ্রেস এই ট্রেনটা প্রত্যেক দিন সন্ধ্যে 7:05 শালিমার স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয়, যেটা পুরীতে গিয়ে ঢোকে হচ্ছে সকাল 4:30 বলে, হয়তো 4:30 থেকে একটুখানি হয়তো লেটও হতে পারে, 4:40 এরকমও হতে পারে, কিন্তু মোটামুটিভাবে 4:30 কারেক্ট টাইমেই প্রত্যেক দিন ঢুকে যায়। যাওয়ার জন্য এটা খুবই ভালো ট্রেন। কি হয়েছে? চলে যাচ্ছে চা করে, এরকম 8 বছর বলে 20 টাকা চাটাকে রেখে তো শালিমার জগন্নাথ এক্সপ্রেসের টিকিট প্রাইসগুলো কি আছে আমরা এই স্ক্রিনে শো করে দিচ্ছি। আমরা গেছিলাম স্লিপার ক্লাসে, তো স্লিপার ক্লাসের দাম পড়েছিল হচ্ছে 295, আর এক্সট্রা হচ্ছে ট্যাক্স জিএসটি যেটা আর কি থাকে। তো আমি স্ক্রিনেতে অ্যাড করে দিলাম সমস্ত ক্লাসের। পানি চিকেনও আছে, বুঝছো? আরে দাঁড়াও 1 সেকেন্ড, হ্যাঁ এবারে বলো। খাওয়ার মধ্যে রয়েছে হচ্ছে চিকেন, আলুর দম, লুচি আর মিষ্টিটা বার করা হয়নি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা শোয়ার জন্য ওই যে উপরে উঠে গেছে অলরেডি, ওই যে ওদিকের একটা বাঙ্ক করেছে আমাদের, আর এদিকে রাত্রে বিশেষ কিছু দেখানোর নেই, ওই জন্য আমরা এখন শুয়ে পড়ছি। আবার কালকে সকালে দেখা হবে। খাওয়া দাওয়া কেমন হলো বল? খাওয়ার মধ্যে আপনার মেনুটা কি ছিল? লুচি ছিল, রুটি ছিল, চিকেন ছিল, আলুদম ছিল, মিষ্টি ছিল, মিষ্টি ছিল। কালকে আবার বলছে দেশি মুরগি হবে রাতে। কালকে দেশি মুরগি। দিদি আপনার কেমন খাওয়া হলো? আমার তো খুব ভালো। উনি মুড়িটা দেখাচ্ছে। আমি শপথ করেছিলাম যে মানব, কিন্তু আমি প্রচন্ড ভালো খেয়ে ফেলেছি। রাত থেকে চলছে, রাত থেকে হাত বলিয়ে যাচ্ছে। দাদা আপনার? আমি একদম উনি খাই না তো, ওই যে উনি গন্ধ শুক আমার কমেন্ট উনি দিয়ে দেবে। এমনি ওষুধ খেতে শুরু করে দেন। আমি খাওয়ার থেকে 2টো ওষুধ বেশি খেয়েছি, এতটা পরিমাণে যে খেয়েছে, তারপরে প্যান্ট খেতে হচ্ছে, তারপরে আবার জোয়ানো খেতে হচ্ছে। তাহলে বাকিটা বুঝে নিন কি খেয়েছে না খাইনি। দেখতে দেখতেই পৌঁছে গেলাম হচ্ছে পুরী স্টেশনে। কখন যে টাইম চলে গেল বুঝতেই পারলাম না।
যাই হোক, তো আমাদের 4:30-র সময় ট্রেন ঢোকার কথা ছিল প্ল্যাটফর্মে, কিন্তু ঢুকেছে হচ্ছে 4:40-এ। মাঝখানে যখন ট্রেনটা একটু ট্র্যাক করছিলাম ফোনেতে, তখন দেখছিলাম 1 ঘন্টা লেট চলছে, কিন্তু তারপরের দিকে এত ভালো চালিয়েছে যে 4:40-এই আমাদের ঢুকিয়ে দিয়েছে, মাত্র 10 মিনিট লেট করেছিল। বাংলাদেশ থেকে তো আমাদের ট্রেন ছিল বাংলাদেশ থেকে ঠান্ডাতে সব জমে গেছে। তো আমরা রাইট টাইমে মোটামুটি এসে থেমে গেছি না। আমাদের কটার সময় ছিল? 4:30। আমাদের 4:30 ট্রেন ছিল। আমাদের ট্রেন এসে পুরীতে থেমে গেছে, আমরা সবাই নেমে গেছি। এই যে সবার অবস্থা এই যে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, প্রচুর বরফ পড়ছে। যাই হোক, সবাইকে দেখা হয়ে গেছে। তো মোটামুটি আমরা রাইট টাইমে এসে পৌঁছে গেছি পুরী স্টেশনে। আর আমাদের শালিমার থেকে ছিল 7:05-তে ট্রেন, আর ছেড়েছে হচ্ছে 7:07-এ। সেটা এসে মেকআপ করে একদম 7টা, মানে আমাদের 4:30-র সময় পুরীতে এসে থামার কথা, আর এসে থেমেছে হচ্ছে 4:30-র সময়। তো মোটামুটি ভালোই ট্রেনে দিয়েছে। 1 ঘন্টা প্রথমে লেট করছিল, তো এখন মোটামুটি ট্রেনে এত কাটা মেকআপ করে দিয়েছে। তো চলো আমরা আস্তে আস্তে হোটেলের দিকে যাব। এখন বাজে তো বুঝতেই পারছি, পুরো অন্ধকার, দেখতে পাচ্ছেন? ওই দেখো পুরো অন্ধকার। তো এখন তো যাওয়া যাবে না, একটু লেট করে দেখি অটো টটো পাওয়া যায় কি, তারপর যাবো হোটেলের দিকে। তো দেখো কত যাত্রী, ফুল ভর্তি ছিল আজকে। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, সেই জন্য একদম মুড়ি দিয়ে নিয়েছি, আর কনকন করছে। আর এই ট্রেন এখনো দাঁড়িয়ে রয়েছে, এখানেই শেষ, সেখানে আর কোথাও যাবে না। আর আমরা এখন দৌড়চ্ছি, খুব ঠান্ডা লেগে গেছে, খুব ঠান্ডা লাগছে। দেখাচ্ছি, ও দাদা সামনে একজন এসছেন, উনি গঙ্গাসাগরে যাচ্ছেন। আর এখানে সিটগুলো দেখো কি সুন্দর। এসছি ঠিক স্টেশনের বাইরে অটো স্ট্যান্ডে। তো এখান থেকে অটোতে এখন ওঠা হবে। এবারে কত কি রেট পড়ছে হোটেল অবধি সব কিছু তোমাদেরকে ডিটেলসে শেয়ার করে দেবো। আগে জানি না, আমরাও জানি না কত পড়বে। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে পেছনে অটো স্ট্যান্ড, একদম স্টেশনের বাইরেই। চলো যাওয়া যাক। আমরা স্টেশন থেকে অটো পেয়ে গেছিলাম। এসে তো সবাই তোমাদেরকে ছেকে ধরবে, আমরা নিয়ে যাব, কিন্তু ওখানে রেটগুলো একটু বেশিই বলছিল, 200 টাকা। জাস্ট স্টেশনটার বাইরেই অটো স্ট্যান্ড রয়েছে, সেখানে একটুখানি ওরা মানে ওখান থেকে অনেকটাই কম, মানে আমাদের নিয়েছে 150, যেটা 150ও নেয় না হোটেল থেকে। আমাদের বেশি মনে হলো, ওটা হয়তো 120 আমাদের হোটেল থেকে বলে দিয়েছিল যে 120 নেবে বিচের কাছে। কিন্তু এখানে এসে আর কি করব, ঠিক আছে 200 টাকার থেকে কম ছিল 150, তো আমরা চলে এসেছি ওখান থেকে। তারপরে আমরা তোমাদের এখন আমরা একটু ওয়েট করব, হোটেল রুম ফুমগুলো আমাদের সব ঠিকঠাক করে দেবে। লাগেজ রেখে আমরা একটু বিচে যাচ্ছি, তারপরে হোটেল ট্যুরটা আমরা একটু বাদে দিচ্ছি, আপাতত বিচে যাবো। এই ব্লগটা আমরা আজকে এই এত অবধি রাখলাম। শালিমার স্টেশন টু পুরী স্টেশন পর্যন্ত পুরো কমপ্লিট গাইড, যা যা জানানোর ছিল সবকিছু জানিয়ে দিয়েছি, সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো এই ব্লগটা এত অবধি আমরা এন্ড করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, একদম পুরী সি বিচ থেকে দেখা হবে তোমাদের সাথে। নেক্সট অনেক ভালো ভালো ইনফরমেশন আসতে চলেছে, পুরীর বিচ মার্কেট প্লাস হোটেল টোর, প্লাস ওখানে কি কি কত রেঞ্জের কিরম হোটেল আছে, সমস্ত ডিটেল সব কিছু দিয়ে দেবো। সমস্ত এরকম ভিডিও আসতে চলেছে। তো আজকের ভিডিওটা এই অবধি এন্ড করলাম। তো ভিডিওটা যদি কোথাও তোমাদের কোনো ইউজফুল মনে হয়ে থাকে বা কোনো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।